একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ, কৃষক লীগ, শেষ পর্যন্ত লীগ হইতে 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 বাচ্চা লীগ হয়ে গেছে এইরকম। হোয়াট হ্যাজ হ্যাপেন টু দিস কান্ট্রি? So many young people have died. They were asset of the country, they were asset of the world. আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি নাই। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন, এবং সেই আইনে আমি একটা অল্প সময়ের মধ্যে বলতে পারবো না কোথায় কোথায় আছে। আমার প্রচুর লেখালেখি আছে, আমার প্রচুর বইয়ের ভেতরে এগুলো আছে যে কোথায় কোথায় পরিবর্তনটা প্রয়োজন। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দি আনসার। The answer is bicameral parliament, and the upper parliament should oversee national election. That should be a permanent issue. Last but not least, আমাদের নিশ্চয়ই যিনি সংস্কার করছেন কনস্টিটিউশনের, সেখানে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন। আমি লিখেছিলাম প্রভিন্সিয়াল সিস্টেম, যেখানে মিনিমাম কয়েকটা প্রভিন্স হলে, যেখানে সেখানে ডিসেন্ট্রালাইজ হতে, ইভেন পলিটিক্স উড বি ডিসেন্ট্রালাইজ। এবং সেটা যদি হতো তাহলে আমার মনে হয় যে আমরা এই যে হানাহানি মারামারি 5 বছর পরে পরে একটা মারামারির চিত্র আমরা দেখছি, সেটা ফিরে আসবে। সেটা হয়তো 5 বছর হবে না, 10 বছর হবে না, এরপরে ফিরে আসবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে our young people have right to participate in election to form a political party. তাদেরকে ডিসকারেজ করা আমার মনে হয় না ইজ দ্য কারেক্ট থিং। আমি মনে করি উই নিড ইয়াং ব্লাড ফ্লোয়িং থ্রু আওয়ার পলিটিক্স। এদেরকে ডিসকারেজ করার কোনো মানে হয় না, এবং ডিসকারেজ করবেন না আমি আশা করি। যারা ম্যাচিওর পলিটিক্যাল আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা তাদেরকে এনকারেজ করেন। দে আর নট ইউর রাইভাল, দে উইল নট বি ইউর রাইভাল ফর লং টাইম, বাট তাদেরকে যদি আপনারা নার্চার না করেন তাহলে দিস কান্ট্রি এই জিনিসই দেখবে, এই অবস্থায় দেখবে। আজকে না 10 বছর পরে আবার হয়তো আমরা দেখবো, হয়তো 15 বছর পরে আবার এটা দেখবো। সামনে আমাদের খুব ডিফিকাল্ট ডেজ। যারা ইলেকশন করছেন, আমি অন্তত বলতে পারি যে আপনারা তো এখনো বুঝতে পারছেন না যে ইউ ক্যানট কিপ কোবরা আউটসাইড অ্যান্ড ওয়ার্ক ইনসাইড দ্য হাউস। এটা যতক্ষণ পর্যন্ত ইউ হ্যাভ নট ব্রোকেন দি ভেনাম অফ কোবরা, ততদিন পর্যন্ত ইউ আর নট সেফ। আপনারা তো ইলেকশন করে আসতে পারেন, তারপরে হোয়াট উড ইউ ফেস আই ডোন্ট নো। এরপর আমার মনে হয় যে আমরা সবাই একটু ধৈর্য ধরি। We are not here to remain, I can assure you, I am not here to remain for so many years. এটা কোনো কনস্টিটিউশন পোস্ট না। আগে ছিলাম 5 বছর, জানতাম যে এখান থেকে নড়তে হবে না 5 বছর, সো আই চেঞ্জ মাই হাউস। নাও আই ডোন্ট নো কবে নড়তে হবে, সো আই ডিডন্ট চেঞ্জ মাই হাউস, আই স্টেইং ইন মাই হাউস। তো কাজেই তো ধৈর্য, অধৈর্য হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে, বিকজ উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন। চট করে কালকে আপনি আসবেন, এসে সব কিছু ঠিক করতে পারবেন, দ্যাট আই ডোন্ট বিলিভ, বিকজ উই হ্যাভ সিন দি পলিটিক্যাল সিস্টেম ইন দিস কান্ট্রি দ্যাট নিডস টু বি চেঞ্জ। শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জ। এইটুকু আমি বলতে পারি। এটা চেঞ্জ হলে নির্বাচনী আইনও চেঞ্জ হবে। নির্বাচনী আইন চেঞ্জ যদি হয়, তাহলে নির্বাচনী যে একটা সোসাইটি দ্যাট উইল গ্রো। আজকে 15 বছর লোকে ভোট দিতে, 16 বছর লোকে ভোট দিতে পারেন। এন্ড আমি লাস্ট টাইম বলেছিলাম যে এইবার ইলেকশনে যারা যাবে তারা আম যাবে, ছালা যাবে। দেন আই এম সরি, দ্যাট কেম টু লট অফ পিপল আস্কিং মি, আপনি কীভাবে বললেন? আই সেড জাস্ট intuition. I said that's the last nail in the coffin that Awami League is having that election. আমি আজকে এখানে বসে বলছি না, ইউটিউবে যান, আম ছালা, ইউ উইল ফাইন্ড মাই বক্তব্য। আমও যাবে, ছালাও যাবে, জাস্ট গোয়িং টু ইউটিউব অ্যান্ড ফাইন্ড। কাজে আম যাক, ছালা যাক, আমরা চাই না। আমরা চাই একটা স্থিতিশীল দিস কান্ট্রি, অ্যান্ড উই আর গোয়িং থ্রু বিগ চ্যালেঞ্জ। আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু গো থ্রু বিগ চ্যালেঞ্জ, very big challenge. It's challenge not only internal, the biggest challenge is coming from external sources. আমাদের ইনি বলেছেন, তুমি চলে গেছেন,
আমি আমি বহুবার বলেছি এখানে আরো ফরেন পলিসির বিজ্ঞ ব্যক্তিরা আছেন, দুজন আছেন, আমাদের ফরেন অ্যাডভাইজার আছেন। আমি মাথা খুঁটে খুঁটে বলেছি a new system is coming up in the east, please prepare yourself. আজকে তাই হয়েছে। You have a new neighbor, not new neighbor, but you have a different kind of neighbor. তার সাথে আপনার কি যোগাযোগ হবে, এটা যদি ফার্স্ট যদি আমরা গ্রো করতে না পারি, we will be in trouble from there also. এবং সেটা আমি যেটা বলছি, পরিষ্কার করে বলছি, that is the existence of Arakan Army in Arakan, a new dispensation, a new country বলবো না এখন পর্যন্ত, a new country may come, and how you deal, যেটা আমরা fail to deal, you have to think it over, those who will be going to power next. অনেক অনেক ধন্যবাদ।